এটা ছিল একটা ইচ্ছে পূরণের দিন আমার, যে এখানে নিজের হাতে বানাই না সাদা ফুট একটা ড্রেস পরে পরীর মতো আমার স্বপ্নের জায়গায় উড়ে বেড়াম। আর দুষ্টু জিনকে হাত দিয়ে আমার বাঁচানোর লেগে আমার ভাই পিছন পিছন এরকমের জামা সামলাইবে। এই স্বপ্ন আজও না, আজ থেকে 8 বছর আগে জায়গা দেখছিলাম। আর যেই স্বপ্ন জায়গা দেখা হয় সেই স্বপ্ন অবশ্যই বাস্তব হয়, বাস্তব না হইলেও বাস্তব করতে হয়। ওয়াইদা ওয়ে মনুরা, এটা কিন্তু সুইজারল্যান্ড না, এটা কিন্তু বাংলাদেশের বরিশালে অবস্থিত। তো চলেন স্বপ্নের শুরু থেকেই শুরু করি। এই যে ড্রেসখানা দেখতেছেন, যেটা আমি টানা 6 ঘন্টা বইয়ে বইয়ে বানাইছিলাম, যেটা বানাইতে খরচা হয়েছিল আমার মাত্র 700 টাকা। তো এত তাড়াহুড়া করে লাভ নাই, ভিডিও খুব শীঘ্রই পাইয়ে যাবে না, আমনে গুলো গিয়ে ভিডিও করে রাখছি। আর হঠাৎ করে কই দিয়ে কই চলে আইছি, কি লেগে চলে আইছি, সেগুলো আস্তে আস্তেই না হয় শোনেন। এই দিনটা ছিল পুরো একটা স্বপ্নের মতো দিন, আমার নিজের একটা রাজকুমারীর মতো লাগতে ছিল। যদিও আমার বাবা রাজা না হইলেও আমি তার কাছে রাজকন্যাই। আর নিজের রাজকন্যা প্রমাণ করার লেগে লাখ টাকা দিয়ে ড্রেস পরার দরকার নাই। যে কোনো ড্রেস পরে আপনার বাবার কাছে জিজ্ঞেস করবেন যে আব্বু আমার কেমন লাগতে আছে, তার উত্তর শুনলে আপনার নিজের রাজকুমারী মনে হইবে তখন। এইদিকে নিজের একটু পরি ফিল দেওয়ার লেগে ড্রেসের পিছন সাইডটা একটু বিশাল রাখছিলাম, যাহা সামলাইতে আমার ভাই পুরাই বিরক্ত। যা গতই বিরক্ত, তোর উপর আমি রাগও করবো না, কারণ আজকে আমার ভীষণ খুশি লাগতে আছে। নিজের ইচ্ছা বা নিজের স্বপ্ন যখন দরজার কাছে আয় তখন মনটা একটু খুশি লাগে। তো স্বপ্ন আমার দরজা এসে পড়ছে, আর লিফট এসে পড়ছে। লিফট দিয়ে ঠুস করে নাইমা পড়ছি রিসোর্টের নিচে। তো নিচে হাতেরা সবাই আমার এত পরিমাণে কমপ্লিমেন্ট দিতে এসেছিল, আমি তো একেবারে পুরা ফুল্লা ফাইপে বেলুন হয়ে গেছি। এইখানে আমার শুট শুরু হয়ে গেছে। ওই যে দেখতে আছেন আমার পিছনে একটা ভোমরা দৌড়াইতে আছে, মানে একটা ড্রোন দৌড়াইতে আছে। এইখানে একটা মজার বিষয় হইলো, ছোটবেলা যখন মুভিতে দেখতাম যে নায়িকারা দৌড়াইতে আছে এরকম আর অনেক উপর দিয়ে ভিডিও করতে আছে, তখন আমরা জিগাইতাম যে এইগুলা কেমনে ভিডিও করে, মই বাইয়ে কি উপরে উঠে তারপর ভিডিও করে। এটা খালি আমার নিষ্পাপ মনের চিন্তা না, এরকমের নিষ্পাপ বাচ্চা অনেক আছে জাগা মনে চিন্তা আছিল যে এই উপর দিয়ে ভিডিও গুলা কেমনে করে। তো সেই আপনাকে ছোট্ট নিষ্পাপ তানিশা আপু এখন অনেক বড় হয়ে গেছে, না জানা অনেক কিছুই জানে। ছোটবেলার অনেক অপূরণ স্বপ্ন এখন পূরণ করে। অনেকই অধীর আগ্রহে জানার লেগে বই আছে যে তানিশা আপু কোথায় গেছে, বাংলাদেশের মধ্যে এত সুন্দর জায়গা কোন জায়গায় আছে। আরে আছে না, আমাকে বরিশালেই আছে, এটা বরিশালেই অবস্থিত। আর আমাকে বরিশালের মানুষ সুন্দর, মানুষের মন সুন্দর, জায়গা তো সুন্দর হইতেই হইবে। বরিশালের মানুষরা কই হাত তোলেন আর ভিডিও ঠুস করে শেয়ার করেন। এইখানে অনেকগুলা ভিডিওর মধ্যে এই শুটটা আমি যখনই দেখি তখনই একদম ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। মনে হয় যে আমি উঠতে একদম সূর্যের কাছাকাছি পৌঁছে গেছি। সূর্যের কাছাকাছি না পৌঁছাইতে পারলেও আমি আমার স্বপ্নের কাছাকাছি ঠিকই পৌঁছাইছি। আরে আমি তো ভুলেই গেছিলাম, তখন দিয়ে যে দৌড়াই আমি ভিডিও গুলা করলাম, ড্রোন শুট গুলো যে নিলাম, সেইগুলো একটু দেখবেন না। দুঃখের বিষয় একটাই, এই যে আমি পরীর মতো উঠতে আছি, এর দুই পাশে যেই সৌন্দর্যটা, মানে দুই পাশে যেই বিল্ডিং গুলা করছে সুইজারল্যান্ডের মতো, সেইগুলারে আনতে গেলে আমি আই না, আমি আইতে গেলে আবার বিল্ডিং আয় না। এইখানে সৌন্দর্য দেখতে হইলে আর সৌন্দর্য উপভোগ করতে হইলে নিজের আইয়া নিজের স্বচক্ষে দেখতে হইবে। পৃথিবীতে যদি সময় ধরে রাখার সুযোগ হইতো তাইলে অবশ্যই এই জায়গায় বা এই স্পটে কারণে প্রত্যেকটা সময় আমি সুন্দর করে বান্দাই ধরে রাখতাম। সময় ধরে বান্দাই না রাখতে পারলেও এই যে ছবি, এই যে ফুটেজ, এইগুলো তো বান্দাই রাখতেই পারি বুড়া বয়স পর্যন্ত দেখার লাগে। এই যে প্লেসটা দেখতে আছেন, যে জায়গা দিয়ে আমি টুকি করে হাইটে নামতে আসি, মূলত এই সৌন্দর্যটুকু টানি আমার এই পর্যন্ত আওয়া। কারণ আজ থেকে 8 বছর আগে যখন এই রিসোর্টের ফুটেজ গুলো আমি দেখছিলাম, ও যে পোস্ট গুলা করছে সেই পোস্ট দেখছিলাম, তখন থেকে নিজের এই জায়গায় এই প্লেসে এই রুমের একটা ড্রেসে দেখার মতো কল্পনা করে নিছিলাম। কিন্তু আসলে তখনও জানতাম না যে কখনো এই জায়গায় বা এই প্লেসে এই রুমের ভিডিও করা হইবে কিনা, কারণ এটা খুবই এক্সপেন্সিভ একটা রিসোর্ট। তবে নিজের মনরে আমি কখনোই ছোট করি নাই যে এই জায়গায় বা এই প্লেসে আমি কখনোই যাইতে পারবো না। ঘুমাই স্বপ্ন থাকলে সেই স্বপ্ন পূরণ না হইলেও জায়গায় স্বপ্ন থাকলে সেই স্বপ্নের পিছনে যদি আপনি পরিশ্রম করেন, একদিন না একদিন ঠিকই সেই স্বপ্নের কাজ পর্যন্ত আপনি পৌঁছাইতে পারবেন। ওইদিকে আমার স্বপ্নের জগতে উঠতে পুরা রিসোর্ট আমি পরিষ্কার করিয়া লাইছি আমার জামা দিয়া। লগে আরো কত কিছু যে জামার লাগে বাজাইয়ে নিয়েছি তার কোনো শেষ নাই। আরে চিন্তা কিসের, লগে ভাই তো আছি। আর মনে সকাল রাত জৈড আসলে হেডু পূরণ করা শেষ। এখন ড্রেসের মধ্যে ময়লা আবর্জনা যতদূর লাগতে পারো লাগ। অনেকের কাছে মনে হইতে পারে যে সুন্দর ড্রেস পেলে সুন্দর জায়গায় ঘুরে বেড়ানো এটা কি কোনো শখের মধ্যে পড়তে পারে? আরে তাইলে আপনি 90% মাইয়াকে মনের খবরই জানেন না। কারণ আমরা যখন কোনো মুভি দেখি তখন মুভির নায়িকা যতটা না দেখি, তার থেকে দেখি মুভির নায়িকাটা কি ড্রেস পরছে, কোথায় ঘুরছে, এইগুলা কথা কইতে তো রিসোর্টের বাইরে ঘোরা শেষ। এখন চলে এসেছি রিসোর্টের ভিতরে। আইয়েই দেখি এই জায়গায় সুন্দর পরীর অভাব নাই। আমি ওগতিয়ে কম না, কিন্তু আমার খালি পাকনা দুটেই নাই। পাকনা নাই তো কি হয়েছে, মনের কোনো ইচ্ছেই অপূরণ রাখবো না। এই যে কত হিন্দি মুভির মধ্যে দেখছি যে নায়িকারা হইলো গিয়া পিয়ানো না বাজাইতে পারলেও কি সুন্দর ঢুং করে স্টাইল করে, আমি কিন্তু ইহা দিয়া মোটেও বাদ যাই নাই। সুযোগ পাইয়া পুরাই কামে লাগাই হেলাইছি
লাইছি, মানে সুর নাই তাল নাই, কোন রকম বাজাইয়ে ভিডিও এখন করে লাইছি। বাই দা ওয়ে, যারা হইলো গিয়ে অধীর আগ্রহে জানার লাগে বসে আছেন যে আমি কোন প্লেসে আইছি, কোন জায়গায় আইছি বা ড্রেসের ভিডিও কবে আপলোড দেবো, সেগুলো সবই আগামী ভিডিওতে দেখতে পাইবেন। না আজকে তো খালি আমারে দেখেন, এত সুন্দর এখন ড্রেস পরছি, এত সুন্দর জায়গায় ঘুরছি, সেইগুলাই তাকাই তাকাই দেখেন। এগুলা ডিটেলস অনেক আগামীকালকে কমো আনে। স্বপ্ন পূরণের মধ্যে এইরকম যদি বডিগার্ড মার্কা ভাই থাকে তাহলে কোনো স্বপ্নই অপূরণ থাকবে না। তো আজকে আমাদের সবাই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই শেয়ার করবেন।